সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, সবাইকে রমজান মোবারক। এখন যে বিষয়টা নিয়ে আসছি এটা হলো ভাই, অফলাইনে মেন পাওয়ার সাবমিট করলে কি অনলাইনে চেক করা যায়? কিংবা মেন পাওয়ার রিজেক্ট করলে এর করণীয় কি? এবং মেন পাওয়ার অনলাইনে মেন পাওয়ার সাবমিট করলে কয়দিন সময় লাগে? এরকম অসংখ্য কল আসতেছে, অসংখ্য মেসেজ, অসংখ্য কমেন্টস আসতেছে ভাই আমাদের কাছে। যারা আমাদের ভাইয়েরা এবং বোনেরা প্রবাসগামী, যারা প্রবাসে যেতে চাচ্ছে এবং যারা উমরা ভিসা যেতে চাচ্ছে, আবার ভিজিট ভিসা যেগুলা ফ্যামিলি ভিজিট, যাদের ওই দেশে হাজবেন্ড থাকে, যেসব ভাবিদের নিতে চাচ্ছে, এই ভিজিট ভিসার বিষয়ে অনেক কমেন্টস আসতেছে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। এবার এটা হলো, অফলাইনে মেন পাওয়ার সাবমিট করলে কি অনলাইনে চেক করা যায়? ভাই, যেখানে লেখা আছে অফলাইনে সাবমিট করছে সেখানে আপনি অনলাইন কেন খুঁজবেন? আপনার যখন মেন পাওয়ারটা অ্যাপ্রুভ হয়ে যাবে, মেন পাওয়ার সাকসেস হয়ে যাবে, বিবিডি থেকে ক্লিয়ারেন্স অ্যাপ্রুভ হবে, তখন আপনি অনলাইনে খুঁজলে পাবেন। এর আগে আপনি ট্র্যাকিং করলে পাবেন না। আর যে ফাইলটা অফলাইনে সাবমিট করা হয়েছে, যে ফাইলটা অনলাইনে সাবমিট করা হয়েছে, ওই ফাইলটা আপনি আমি প্রবাসী পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিংয়ে পাসপোর্ট নম্বর দিয়ে ট্র্যাক করলে আপনি পেয়ে যাবেন আপনার ফাইলটা কোথায় আছে, ট্রান্সলেটর আছে, সেকশনে আছে, নাকি এডি ডিডি ডিরেক্টর কোথায় আছে, এটা আপনি দেখতে পারবেন। এবার অনেকে এখনো বলতেছে যে ভাই আমার মেন পর এখনো হয় না, আমার ভিসার মেয়াদ 2 মাস পার হয়ে যাচ্ছে, 1.5 মাস পার হয়ে যাচ্ছে। ভাই আমি বলি, আপনারা বলতেছেন বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদের মেন পর আটকে রাখছে, এটা করছে সেটা করছে, সার্ভার সমস্যা, সার্ভার বন্ধ, মেন পর হচ্ছে না। ভাই এসব কিছু না। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আজকে মার্চের 6 তারিখ, 6 তারিখ পর্যন্ত 1,20,000 মেন পাওয়ার দিছে। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 6 তারিখ পর্যন্ত 1,20,000 মেন বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্রুভ হয়েছে বিএমইটি থেকে। তাহলে আপনি কেন পাচ্ছেন না? এখানে বিএমইটি তে কোনো প্রবলেম নাই, প্রবলেম আপনার এজেন্সিতে। আপনার এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন। আমাদের যতগুলো ফাইল ছিল পেন্ডিং, এগুলো সব করে দিছি আমরা। অনেকে বলতেছে ভাই কন্টাকে কি মেন পাওয়ার হয়? এজেন্সি আমার কাছ থেকে 10,000 টাকা যাচ্ছে, 15,000 টাকা যাচ্ছে, কন্টাকে কি মেন পাওয়ার করে দিতে পারবেন কিনা? ভাই, এক এজেন্সি থেকে ভিসা স্ট্যাম্পিং হয়েছে, অন্য এজেন্সি সেটা মেন পাওয়ার করতে পারবে না, বৈধতা নাই। আর কন্ট্যাক্ট কেন করতে হবে? 20 তারিখ থেকে আজকে 6 তারিখ পর্যন্ত যে এগুলো শিথিল করা হয়েছিল মেন পাওয়ারে, আপনাদের একের অধিক যে ফাইলগুলো, এগুলো নর্মালি ছেড়ে দিছে। আর যেগুলো 25-এর অধিক, এগুলো তো মন্ত্রণালয় থেকে পারমিশন লাগবেই, এটা প্রথম থেকেই লাগতো। এটা নতুন 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 করে কিছু না এখানে। যেসব ফাইলগুলো 25-এর অধিক, মানে একটা ইনচার্জে 25টা ভিসা বেশি আছে, যে 50, 60, 70, 100, 150, 200, 300 যেগুলো আছে, এগুলা প্রথম থেকে বাংলাদেশ দূতাবাস, এই সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড নিয়ে এসে ফিরে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে তারপর মেন পর হবে। কিন্তু একের অধিক যেগুলো, একটা ইনচার্জে 2টা 3টা ভিসা আছে, একটা আছে 3টা 4টা 5টা, এগুলো আপনার ফেব্রুয়ারি 20 তারিখ থেকে এখন আজকে 6 তারিখ পর্যন্ত সব ফাইল দিয়ে দিছে। তাহলে আপনার সমস্যা কি? আপনি কেন পাচ্ছেন না? আপনার এজেন্সির সাথে কথা বলেন, এই সমস্যা আপনার এজেন্সির, বিএমইটির সমস্যা না এখানে। আপনারা বলতেছেন এগুলো নিয়ে আন্দোলন করবেন, এটা নিয়ে এটা করবেন সেটা করবেন। ভাই এটা আপনাদের ইচ্ছা, কি করবেন। কিন্তু বিএমইটির কোনো প্রবলেম নাই, অনেক মেন পাওয়ার দিয়েছে। এটা আপনি যদি মেন পাওয়ার না পেয়ে থাকেন, তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে দেখেন, এজেন্সি আপনার ফাইলটা সাবমিট করছে কিনা আদৌ, এটা যে এই করে দেখেন। আর অনেকে বলতেছে ভাই অফলাইনে কি মেন পাওয়ার হয় কিনা? হ্যাঁ, অফলাইনে মেন পাওয়ার হয়। আগে প্রথমে আগে অফলাইনে হইতো, এখন অনলাইন চালু হয়েছে প্রায় 2 বছরের মতো। আমি প্রবাসীর একটা পোর্টাল আছে, আমি প্রবাসীর যে পোর্টালে, এটার মাধ্যমে অনলাইনে মেন পাওয়ার সাবমিট করা যায়। ঠিক আছে? অনলাইনে সাবমিট করলে অনলাইন যে একটা হয়, একটা প্রিন্ট দেয়, বিএমইটি ক্লিয়ারেন্স, এটা দিয়ে দেয়। আর আগে যে অফলাইন ছিল, অফলাইন থাকলে একটা বিএমইটি যে একটা ক্লিয়ারেন্স যে কার্ড ছিল, কার্ড দিত, কার্ড সিস্টেম। ঠিক আছে? এখন ওই কার্ড সিস্টেম নাই, কিন্তু এখনো অফলাইনে সাবমিট করা যায়। ঠিক আছে? অনলাইনে সাবমিট করা যায়, অফলাইনে সাবমিট করা যায়। ঠিক আছে? এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। যাদের যাদের মেন পাওয়ার এখনো পান নাই, এখনো প্রবলেমে আছেন, যাদের সব সলভ হয় নাই, আপনারা আপনাদের নির্দিষ্ট যে এজেন্সি আছে, যে এজেন্সির মাধ্যমে আপনাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কোনো প্রবলেম নাই, দেশের সরকারের কোনো প্রবলেম নাই। আর যেগুলার অ্যাটেস্টেড চাচ্ছিল, এটা গভর্নমেন্ট আপনাদের ভালোর জন্য চাচ্ছিল। ঠিক আছে? আপনার কোম্পানি বৈধ কিনা এটা যাচাইয়ের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এই সিস্টেমটা চালু করছিল, এবং এখনো চালু আছে 1 তারিখ থেকে বহাল। ঠিক আছে? যে আপনার কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনি কি কাজে যাচ্ছেন,
এটা বাংলাদেশ গভর্নমেন্ট চাই। কিসের জন্য? শত শত হাজার হাজার আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, রাস্তায় ঘুমাচ্ছে, আকামা পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। ঠিক আছে, এটার জন্য চাচ্ছিল যে 1 তারিখ থেকে এটা বহাল আছে যে আপনি যে কোম্পানিতে যাবেন কোম্পানির বৈধ ডকুমেন্ট দেখাতে হবে, বৈধ কর্মসংস্থানের যে স্থান এগুলো সব দেখাতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি, ডিমান্ড লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এগুলো সব দেখাতে হবে। দেখাইলে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে নর্মালি মেন পাওয়ার দিয়ে দেবে। আর মেন পাওয়ার ছাড়া তো আপনি যেতে পারবেন না, মেন পাওয়ার ছাড়া আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না। আর একটা বিষয়, বাংলাদেশ থেকে বর্তমানে হাজার হাজার আমাদের ছেলে মেয়েরা এরকম বাইরে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছে। বিভিন্ন দালাল বলেন, এজেন্সি বলেন, এগুলো তাদের প্রতারণার শিকার হচ্ছে। কিভাবে? যে ভিজিট কিংবা আপনার স্টুডেন্ট ভিসা এরকম দেখায়, বলতেছে যে ভাই আপনাকে কর্মসংস্থান করে ভিজিট ভিসা যাচ্ছেন। আপনি ভিজিট ভিসায় গেলে আপনার তো কর্মসংস্থান হবে না, আর আপনার তো ওয়ার্ক পারমিট হচ্ছে না, আপনি যাচ্ছেন ভিজিটে। ভিজিটের কথা বলে আপনাকে ওই দেশে নিয়ে ছেড়ে দিচ্ছে, আপনার কর্মসংস্থান হচ্ছে না, আপনার কাগজপাতি হচ্ছে না, আপনি প্রতারণার শিকার হচ্ছেন। আপনি জেনে শুনে বুঝে বৈধতা যাচাই করে তারপর বাংলাদেশ থেকে আপনি যাবেন। আপনি যদি কোনো দেশে কর্মসংস্থান কাজের জন্য যেতে চান, তাহলে আপনি সবকিছু যাচাই বাছাই করে যাবেন যে আসলে আপনার ভিসাটা কি, ভিজিট ভিসা নাকি ওয়ার্ক পারমিট, এটা যাচাই করে যাবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজায় রাখবেন। এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান, কিসের উপর ভিডিও চান, কি কি প্রয়োজনে এটা আমাকে জানাবেন, আমি এর উপর একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।